বান্দরবন পর্যটন নগরী বান্দরবন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত এক পাহাড়ি অঞ্চল। এই অঞ্চলে কিভাবে কম খরচে ঘুরে আসবেন, কোথায় থাকবেন, কত টাকা খরচ হবে, খুঁটিনাটি সবকিছুই আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আমরা এই ভিডিওতে দেখব বান্দরবন শহরে ঢোকার আগেই স্বর্ণ মন্দির আপনাকে হাত তুলে ইশারা করবে তুমি বান্দরবন এসে গেছো। আমরা আপনাদের এই স্বর্ণ মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। নীলগিরি, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক পাহাড় এবং পাহাড়ের অপরূপ ভিউ, এই সবকিছু এই ভিডিওতে আপনাদের দেখাবো। ভিডিওটা লং হবে, তাই পর্ব অনুযায়ী আমি দিব। আর শৈলপ্রপাতের ওই পাশে যাওয়ার চেষ্টা করব এবং ওই পাশ থেকে ঝর্ণার আসল ভিউটা কি এটা আপনাদের দেখানোর চেষ্টা করব। চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সারা বাংলাদেশের যেখান থেকে আসেন আপনাকে চট্টগ্রাম আসতে হবে, আর সরাসরি বান্দরবনের বাসও চালু আছে। চট্টগ্রাম থেকে 200 টাকা দিয়ে আমরা চলে গেলাম বান্দরবন। বান্দরবন শহরে এখন অনেকটাই পর্যটক শূন্য। চাইলে আপনি 800 থেকে 2000-এর মধ্যে 6-7 জন 8 জনের একটা টিম ভালো হোটেলেই থাকতে পারবেন। বান্দরবন শহরে বাস থেকে নেমেই হোটেল বুকিং করে শৈলপ্রপাতের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আর শৈলপ্রপাতে আজকে গোসলটা সেরে নেব, তারপর যেহেতু শুক্রবার নামাজ পড়তে হবে। আর দেখতে থাকেন ব্লগটা। পাহাড়ি এই রাস্তা আপনার ভ্রমণটাকে আরো আনন্দদায়ক করে তুলবে। জাস্ট আশেপাশের ভিউগুলো দেখবেন আর চোখটা জুড়িয়ে যাবে। যাওয়ার পথে মিলনছড়ি ভিউ পয়েন্ট, এই দৃশ্যটা উপভোগ করবেন। আর অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি বা জন্ম সনদটা সাথে রাখবেন। বাংলাদেশ সেনাবাহিনী আপনার ন্যাশনাল আইডি কার্ড চেক করবে এবং গাড়িগুলো এন্ট্রি করে তারপরে চিম্বুকের রোডে যাওয়ার পারমিশন দেবে আপনাকে। যাওয়ার পথে রাস্তার দুই পাশে পাহাড়িদের দোকানগুলো পেয়ে যাবেন। ওদের নিজস্ব তৈরিকৃত অনেক জিনিস এই দোকানে পাওয়া যায়। শৈলপ্রপাত সকালে আজকে আসছি ঢাকা থেকে, আসার পরে আপনার শৈলপ্রপাতে এখানে আসলাম। ঝর্ণার একটু ধার দেখি, ধার পানি কি অবস্থা, কারণ যেহেতু বর্ষাকাল প্রচুর পানি থাকার কথা। আজকে শৈলপ্রপাতে আছি আমি, জাভেদ মামা, রাসেল, সেই রাসেল আবার ওর সাথে দেখা হয়ে গেল অনেকদিন পর। কৌশিক মামা আর মামুন মামা আমার সাথে এবার নতুন অ্যাড হয়েছে মামুন মামা। শৈলপ্রপাতে শৈল ধারটা আপনাদের দেখাই। জাস্ট মনে হচ্ছে না নেটওয়ার্কের বাইরে এসে পড়েছি। পানির স্রোত, ঝর্ণা, এদিকে সবুজ বন পুরাটাই, আর এখানে এই ঝর্ণার শব্দ, মানে অন্যরকম একটা অবস্থা। সাবধানে সাবধানে, ও খালি ভাই আরে ভালো হয়েছে, জুতো হইলে রিক্স হয়ে গেত। শৈলপ্রপাত নামছি, পানি ভয়ঙ্কর অবস্থা, পাথরগুলো এত পরিমাণ পিছলা, পাও পিছলাইলেই একদম ওই যে ইন্ডিয়ার ভিডিও দেখছিলাম না, পানির অবস্থা। আর এই রোডটা চলে গেছে আপনার রিপোর্ট দিয়ে সোজা থানসি রোড, কিন্তু থানসিতে এখন বন্ধ, কিছু করার নাই, চাইলেই যাওয়া যাবে না। এই পড়ো না, সাবধানে। এই পরে ব্যাগে কি জানি আছে, কাঠল। পাহাড়িরা যেমন চলাফেরা করতে পারে, আমরা কিন্তু চাইলে এভাবে পারি না, ওদের অভ্যাস অন্যরকম। মামা উঠছে, পরে নামতে পারে না, এমন পিছলা, মারাত্মক পিছলা এটা বলছিল। যাক, অবশেষে নামতে পারছেন। পার হয়ে গেছে ও আর কি, চান্দর গাড়ি, ওর চান্দর গাড়ি নিয়ে আরেকবারও ঘুরছিলাম যখন আসছিলাম।
এখন ওই পারে যাই পড়ছে আটকা, কোদিক দিয়ে আসবো জানি না। এই পড়বা আয় বড়, পার হইতে পারি নাই, দেখি বিকল্প রাস্তা আছে কিনা ওইদিকে ঝর্ণায় যাবো। দেখি পার হতে পারলে তাহলে ঝর্ণায় যাওয়া যাবে। নেটওয়ার্কের বাইরে চলে আসছি। জঙ্গল অভিযান, বান্দরবানের শৈলপ্রপাতের ঝর্ণা দেখার অভিযানে যাচ্ছি। একদম ঝিরি, ঝর্ণার ঝিরিতে সাইড দিয়ে দেন, আপনি পানি দিয়ে দেন, এই যে পিছলা যায় মামা, সাইড দিয়ে দেন। হ্যাঁ সাইড দিয়ে হেন দেন বা লাঙ্গর দেওয়া দিয়ে পর্যটকরা হবে। এখন অ্যাডভেঞ্চারের উপরে অ্যাডভেঞ্চার না করলে হয় না, এরা খুঁজতেছে আবার লেগে ঝিরি ঝর্ণা। মামা আগে পাও ফালাবেন পরে ছাড়বেন। যেহেতু এখন বর্ষাকাল, ঝর্ণা প্রচুর পিছলা, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, না হলে এই মামার মতো খালি টাস্টে সাঁতার পড়বেন। আমি সবাই কইতেছি পাওটাকে ফালান পরে ছাড়েন, ওদিকেই নাই। পর্যটক রাস্তা খুঁজতেছে কোন দিক দিয়ে এবার আসবো, পাইতেছে না আর কি। স্রোত দিয়ে আসলে এদিক দিয়ে সম্ভব না। আমরা তো লোকালয়ের একটা পথ আবিষ্কার করলাম, এটা দিয়ে পার হলাম। এখন যাবো। হ্যাঁ রে, মনে সাহস রাখেন। ঝর্ণার শব্দ মাথাটা পিনিক দেওয়া দেয় যারা বলে, একদম পাহাড়ে অন্যরকম একটা ফিল। বান্দরবনে আসছি বৃষ্টির দিন, ঝর্ণার রূপ না দেখলে তো চলে না। চলেন ঝর্ণা দেখাবো আজকে। আর এই পথটা পাড়ি দিতে অবশ্যই কষ্ট হয়েছে, অন্য একটা পথ দিয়ে আসছে। এই রাস্তাটা আসা যাইতো, কিন্তু এই রাস্তায় দেখেন এখন কি পরিমাণে পানি, প্রচুর পরিমাণে পানি। এই যে ঝর্ণার রাস্তা, আর এদিকে বসার জন্য চেয়ারগুলো বানানো আছে। উপরে যে রোডটা গেছে থানসি রুমার রোড, কিন্তু দুর্ভাগ্য থানসি বন্ধ। আর আশা করি খুব তাড়াতাড়ি বান্দরবন আবার শান্ত হবে, পর্যটকরা বান্দরবন ঘুরবে ফিরবে। হওয়ার পরে প্রাকৃতি এমন ভয়ঙ্কর রূপ ধারণ করছে, অসাধারণ সুন্দর, ভয়ঙ্কর সুন্দর যারে বল। পাও পিছলা, মাটি পুরা পিছলে যাচ্ছে, তারপর আপনার মজা আছে, একটা ফিল আছে, ওয়েদারের ফিল। আর ঘুমাই নাই সারা রাত, বাসে আসছি জার্নি করে। আবার আর্জেন্টিনার খেলা ছিল, প্রিয় দলের খেলা। বিউটি, আমাদের সম্পদ আর্জেন্টিনার। এখানে মেসি গোলটা মিস করলো, তখন তো ভাবছিলাম আজকে গেছে বিদায় পালা। পরে দেখি না, আমাদের এমি আছে। এখন আমরা বলতে পারি মেসি ছাড়াও আমরা জিততে পারি। ইয়েস, ভামোস আর্জেন্টিনা। সেমিফাইনাল ডান, সেমিফাইনাল জিতে যাচ্ছি ফাইনালে। পারলে আসো 7 তারিখের প্লেয়াররা, যদি পারো ফাইনালে দেখা হবে। ছোটো ছোটো ঝিরি এমন পানি, পাহাড়ের পানি নামছে। পিছলার মধ্যে নামতেছি। আল্লাহ সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। নিচে নামার সময় পড়তে হয় সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এখান থেকে নেমে আসছি আমরা। এই বান্দরবনের শৈলপ্রপাতটা আপনাদের দেখানোর জন্য নিচে নামছি। প্রচুর পিছলা, বৃষ্টি হয়েছে, তার মধ্যে 3 দিন ধরে টানা সব জায়গায় বৃষ্টি হচ্ছে। ও ম্যান, ভ্রমণপ্রেমী যারা, তার কাছে ভ্রমণ ভালো লাগে না এমন কোনো ওয়ার্ড নেই। জাস্ট ফিল করেন কোথায় আছি। এই নির্জন পরিবেশ, পাহাড়ের নিচে ঝর্ণার ঝিরি বইছে, পাথরে গাওটা বেশিয়ে রিল্যাক্স। অনেকদিন প্রাকৃতি দেখা হয় না, তাই প্রাকৃতি দেখতে চলে আসলাম শৈলপ্রপাত। পরে বৃষ্টি, নিচে আপনার ঝর্ণার প্রবাহ বইছে, মানে ঝিঝি বৃষ্টি আজকে সারাদিন আছে। বৃষ্টি পানিটা ঘোলা, যেহেতু পাহাড়ে বৃষ্টি হয়েছে, পাহাড় দোয়া পানি নামছে সব। আল্লাহর কি সৃষ্টি, অসাধারণ সৃষ্টি, না দেখলেই মিস। হাঁটার সময় যখন এই জোয়ারটা চলে, মনের ভুলেও কেউ এইখানে যাবেন না। যখন ঝর্ণাতে যান, যেখানেই যান, যতই স্রোত থাকুক, স্রোত বেশি থাকুক আর কম থাকুক, এই মাঝখানে যাওয়ার থেকে বিরত থাকবেন। ইন্ডিয়ায় একটা ভিডিও হয়তো দেখছেন, 5 জন পরিবারে 5-4 জন ফ্যামিলি ছবি তোলার জন্য গেছিলো, সবাইকে সব বাসিয়ে নিয়ে গেছে, কারণ এর জল যখন তখন বাড়ি হয়ে যায়।
পাহাড়ি জল নামলে প্রচুর পানি হয়ে যায়। এখন হয়তো জল কম, হালকা পানি যাচ্ছে, পানি আসতে সময় লাগে না। তাই পাহাড় ভ্রমণের সময় অবশ্য সতর্কতা সাবধানতা অবলম্বন করতে। কোনো জায়গায় যাওয়া যায় কিনা, আবার আজকে শুক্রবার নামাজ পড়তে হবে। নামাজ টামাজ পড়ে তারপরে বের হবো। মেঘালয় যাওয়ার ইচ্ছা আছে, দেখি মেঘালয় যেতে পারি। আসলে বান্দরবনের এখন 70% জায়গায় বন্ধ, 30% খোলা আছে, পর্যটকরা ঘুরতে পারে। তার মধ্যে আবার বৃষ্টির সিজন। এদিক দিয়ে উইঠা ওই উপরে দেখেন আনারসের বাগান, আমের বাগান, উপরে ওদের বসতি জুঙ্গর আছে আর কি, এখানে ওরা থাকে। কেন মামার সাথে এমন হয়? মামা বলেন বারবার কেন আমার সাথে এমন হয়? এই দেখেন 2বার পড়ছে এমন পিছলা। ঠিক আছে, আনার সময় চোখ থেকে মামির দিকে পড়বেন না, কি হবো? হ্যাঁ, ওই সাইডে চলে গেছে। হাই 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 হাই, পড়লো পড়লো, হাই রে হাই রে, পড়ে আসি। ভয়ে ভয়ে বিছলা, বাসটা ধরেন, বাস ধরেন, পার হওয়া লাগবে। আমি আর মামার জন্য গোসল করলাম, আর ওরা করে নাই। পানির ভয়ঙ্কর একটা স্রোত। হাই হাই, পাও রাখা যাইতেছে না, পিছলা, এই পরিমাণ পিছলা। এক ছেলে এখানে পড়ে যাচ্ছিল, পিছলার প্রচুর, পা খুব সাবধানে ফেলাইতে হয়। নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছে। বান্দরবনের শৈলপ্রপাতের এই অংশে বর্ম জাতিদের বসবাস। তারা তাদের পাহাড়ি জুমে চাষ করা বিভিন্ন ফল পরিবেশন করে রাখে পর্যটকদের জন্য। আমরা আম, পেঁপে, আনারস এগুলো খাবো। দিদি, এটা কি ফল? কেউ জানে? পাহাড়ি ফল। 6 মাস আগে পেঁপে খাইছিলাম, আনারস খাইছিলাম, ঠিক একই জায়গায় বসে। আজকে আবার পেঁপে আনারস হচ্ছে। বান্দরবনের ফ্রুটসগুলা অসাধারণ মিষ্টি। এই আনারসটা প্রচুর মিষ্টি, পাহাড়ি আনারস, আর পেঁপে তো অসাধারণ। কিসের মতো মিষ্টি বলো? মধুর মতো মিষ্টি। আম, আনারস খেলাম, এখন আম খাবো। পাহাড়ি দেশি আম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, এবং শুধু শেষ নয়, একটু পর যাচ্ছি মেঘালয়। এখন যেহেতু নামাজের টাইম, নামাজ শেষ করে যাব মেঘালয়, মেঘালয়টা ঘুরে দেখাবো। এখন আপাতত এটাই দেখেন, বাই বাই।